বৌমা ঘুম থেকে উঠলো, দেখতে পেলো শাশুড়ি পাক ঘরে, আর শাশুড়ি দেখতে পেলো বৌমা উঠেছে। শাশুড়ি বলল, গুড মর্নিং বৌমা। বৌমা বলল, মা উঠতে আমার দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না, সরি মা, আর কখনো হবে না। এভাবে কথা বলল। শাশুড়ি বলল, তাতে কি হয়েছে মা, সমস্যা নেই। আর তখন শাশুড়ি বলল, বৌমা এই নাও চা, নাও চা খেয়ে নাও। আর বৌমা বলল, আরে মা আপনি চা বানিয়েছেন, আমি তো চা বানিয়ে আপনাকে দিব, কেন বানালেন আপনি? আর তখন শাশুড়ি বলল, খাও মা, খেয়ে তুমি রেস্ট করো। আর তখন বৌমা খুশি হলো। আর বৌমা খুশি মনে আবার রুমে গেল। ঘন্টা দেড়েক পর বলল, মা আসেন খাবার বেড়ে দিচ্ছি আপনাকে, খাবার খাবেন। আর তখন শাশুড়ি বলল যে, বৌমা আমি খাবার নিয়ে খাবো, তুমি রেস্ট করো গা মা, যাও। আর তখন বৌমা বলল, মা আপনি তো আমাকে কোনো কাজই করতে দেন না, কেন মা, কি হয়েছে, আমি কাজ করব না? বলল, শোনো, তুমি আমার মেয়ের মতো, তুমি বাসার কাজের মেয়ে না যে তোমাকে কাজ করতে হবে সবসময়। তুমি যাও মা, তুমি রেস্ট করো, আরাম করো গা। এভাবে কথা বললো। আর তখন বৌমা শুনে খুশি হলো। আর তখন বলল, আচ্ছা ঠিক আছে মা। আর তখন বৌমা রুমে গেল। আর শাশুড়ি দেখতে পেলো বৌমা সাজুগুজু করছে, মাথায় কাপড় দিয়া। বৌমা কেন কাপড় দিচ্ছ মাথায়? মা বাড়িতে থাকলে তো কাপড় দিয়ে থাকতে হবে সবসময়, ঠিক না, বউরা তো তাই থাকে। আর তখন শাশুড়ি বলল, শোনো, তুমি বৌমা না, তুমি আমার মেয়ের মতো, সবসময় মাথায় কাপড় ছাড়া থাকবে আমার সামনে সবসময়, সমস্যা নেই, ঠিক আছে মা। আর তখন বৌমা মাথার কাপড় ফেলে দিল। সত্যি ভাই, এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাই, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই।